কি হলো, এখনো কথা বলছেন না যে? এই তো ক্ষমা চাইলাম, সরি তো বললাম আপনার কাছে, এবারে কি পা ধরে ক্ষমা চাইতে হবে নাকি? থাক থাক, জুতো মেরার গরু দান করতে হবে না, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে। দেখ বাবু দেখ, মেয়ে মানুষ কেমন হয় দেখে শেখ। এইসব মেয়ে মানুষের সঙ্গে না একদম মিশবি নি, ওদের ছাড় পর্যন্ত মরাবিনি বলে দিল। শোনো, আমিও না আমার ছেলের বিয়ে দেবো, তখন দেখো আমার বৌমাকে দেখে তোমরা শিখবে মেয়ে মানুষ কেমন ভদ্র শান্ত সুশীলা হতে হয়, কেমন দেখো। যাই আমি, আমাকে লক্ষ্মীর ঘট বসাতে হবে, পুজো করতে হবে, পাঁচালি পড়তে হবে, লক্ষ্মী পুজো করতে হবে। বাড়িতে অলক্ষ্মী ঢুকে গেছে, অলক্ষ্মী। আয় বাবু। থাকবো না, এক মুহূর্ত আমি আর বাড়িতে থাকবো না। ছায়া, ছায়া কি করছিস তুই এসব? আমি কি করছি তুই দেখতে পাচ্ছিস না? আমি ব্যাগ প্যাক করছি, আমি শ্রীরামপুরে চলে যাব, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। ছায়া, ছায়া এটা তুমি কি বলছো? তুমি এত রাতে শ্রীরামপুর যাবে? হ্যাঁ কাকা, আমি চলে যাব, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না, চলে যাব। তাছাড়া বাবান চলে যাওয়ার পর তো আলো আমাকে নিজেই বলেছিল যাতে আমি শ্রীরামপুরের বাড়িতে চলে যাই, তখন ওর কথা শুনিনি, কিন্তু আজ শুনবো, আমি শ্রীরামপুরের বাড়িতেই চলে যাব। তখন যখন যাসনি তাহলে এখন কেন যাচ্ছিস? জ্যাঠাইমাকে সরি বলতে হয়েছে বলে? শোন আলো, দোষ করে বড়দের কাছে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিনা দোষে কারোর কাছে ক্ষমা চাইতে আমার আপত্তি আছে। তাছাড়া আমি তো তখন সরিটা বলেছিলাম শুধুমাত্র তোর মুখ চেয়ে, কারণ তোরা এই বাড়িতে আশ্রয় পেয়েছিস, কিন্তু আমি, আমার এই বাড়িতে আশ্রয়ের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তোদের ঘাড়ে বোঝা হয়ে আমি আর থাকতে চাই না আলো। আর ওই ভদ্রমহিলার বাড়িতে, ওই ভদ্রমহিলার বাড়িতে তোর এক মিনিটও থাকতে চাই না। কি জানো না, কি জানো, শশীকলা না কাঁচা কলা? ও মা গো, এ মেয়ে কি দজ্জাল গো, এ কিনা আমার বড় মাকে কাঁচা কলা বলে ডাকছে, আবার বড় মার নামও মুখে আনছে। আমি এক্ষুনি গিয়ে বড় মাকে সব বলবো, এক্ষুনি যাব আমি। না 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 না, এখনই চলে গেলে চলবে না, আর একটু শুনে নি আর কি কি বলে। ছায়া, এসব কি বলছিস তুই? বড়দের নামে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস? ও, উনি যখন আমায় যা খুশি বলে যাচ্ছেন তার বেলায় সারাক্ষণ পাঁচালি, একাদশী, বিধবা যা পারছেন তাই নিয়ে গোটা দিয়ে যাচ্ছেন। আমি আর সহ্য করতে পারছি না আলো, আমি সহ্য করতে পারছি না। আমার মনে হয় উনি আমাকে সহ্য করতে পারছেন না, ওনার গলায় কাঁটা হয়ে থাকার থেকে এই বাড়ির থেকে চলে যাওয়া ভালো। আমি থাকবো না এই বাড়িতে, আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি শ্রীরামপুরে চলে যাব। আমি জানি ওখানে গেলে আমার মা বাপি আমাকে মাথায় করে রাখবে। অফকোর্স রাখবেন ছায়া, অফকোর্স রাখবেন, সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। কিন্তু ছায়া, তুমি বলো তো, শ্রীরামপুরের বাড়িতে গিয়ে তুমি আলোকে ছাড়া থাকতে পারবে? এই যে সারাক্ষণ তুমি একটা মন খারাপের মধ্যে আছো, একটা ডিপ্রেশনের মধ্যে আছো, এটা তো একা থাকলে আরো বেড়ে যাবে। দেখো ছায়া, তুমি এখানে সবার সাথে থাকলে কথা বলতে পারবে, আনন্দে থাকবে। আর একবার তুমি তোমার মা বাপির কথাটা ভেবে দেখো তো,
তারা যখন দেখবে তুমি সারাক্ষণ এরকম মন খারাপের মধ্যে আছো, চোখে জল ফেলছো, এই পোশাকে যখন তোমায় সারাক্ষণ দেখবেন, তারা তখন সেটা সহ্য করতে পারবেন তো? আমি 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 কি করব? কি করব? না 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 না, আমি কারোর কথা শুনবো না। আমি চলেই যাবো। ছায়া প্লিজ পাগলামো বন্ধ কর। এই আকাশ দরজাটা বন্ধ করো তো। ছায়া তুই কোথাও যাবি না। কতক্ষণ দরজা বন্ধ করে রাখতে পারবে? আমাকে কতক্ষণ দরজা বন্ধ করে রাখতে পারবে? ওরে বাবা রে বাবা, মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। এ তো দেখি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একবারে খাক করে দেবে। না না, বড় মাকে গিয়ে সবটা বলি, যাই। ছায়া প্লিজ একটু শান্ত হ। প্লিজ শান্ত হ। তুই এভাবে বাড়ি ছেড়ে যেতে নেই। বাড়ি? কার বাড়ি? না, এটা আমার বাপের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। অন্য কারোর বাড়ি ছেড়ে চলে যেতে আমার কোনো যায় আসে না, কারণ এই বাড়ির মানুষেরা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে এই বাড়িতে আমরা আশ্রিত। ছায়া প্লিজ আমাকে একটু সময় দে তুই। আমি জ্যাঠাইমাকে সব বুঝিয়ে বলবো, তোর লাইফস্টাইলের ব্যাপারে, তোর জীবনের ব্যাপারে, তোর স্বপ্নের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলবো। তোর কি মনে হয় উনি বুঝবেন? উনি বুঝবেন না, কারণ উনি পৃথিবী শুদ্ধ প্রত্যেকটা মানুষকে চান ওনার ওই ক্যাবলা ছেলের মতো বানিয়ে রাখতে। এই বাড়িতে আমি বেশি দিন থাকলে আমি ওরম হয়ে যাব। না ছায়া, তুমি কেন ওরকম হয়ে যাবে? তুমি কত স্মার্ট, তুমি কত মডার্ন, কত সুন্দর ডিজাইনিং বোঝো। তুমি তোমার ডিজাইনার হওয়ার স্বপ্নটা পূরণ করবে। কেন বুঝতে পারছো না আকাশদা? এই বাড়িতে থাকলে আমার কোনো স্বপ্ন পূরণ হবে না। শশীকলা দেবীর ছেলের ওই জোকারের মতো ফ্যাশন সেন্স দেখে আমার মধ্যে যে ফ্যাশন সেন্স ছিল সেটাও ভুলে যাবো আমি। কেন ভুলে যাবে? ধর, এই নে খাতা, এই নে পেন, প্র্যাকটিস কর। তুই তো ছোটবেলা থেকে নিত্য নতুন ছবি আঁকতে পছন্দ করতি, বল? তাহলে নতুন নতুন ড্রেসের ছবি আঁক। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ছায়া, তুমি পারবে। প্লিজ বি পজিটিভ। আমি জানি তুমি পারবে। দেখবে একদিন এই আনমনে আঁকা ছবিগুলোই আমাদের দেশের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়াবে। আকাশদা, আমি আমার সব ভাবনা চিন্তা সব ভুলে যাচ্ছি, সব হারিয়ে ফেলছি। ছায়া, কিচ্ছু হারিয়ে যায় না। সব কিছু আমাদের মনের মধ্যেই লুকিয়ে থাকে। তাতে শুধু সাময়িক মন খারাপের ধুলোর একটা পরত পড়ে যায়। হ্যাঁ ছায়া, আকাশ কিন্তু একদম ঠিক কথাই বলছে। ছায়া আমি জানি তুই পারবি। না, আমি পারবো না, কারণ আমি এত বড় একটা ভুল করে ফেলেছি না। সেই ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। না ছায়া, কি ভুল করেছিস তুই? কোনো ভুল করিসনি। আর যদি তুই কোনো ভুল করেও থাকিস, সেই ভুলের মাসুল তোকে সারা জীবন দিতে হবে না। ছায়া, আমি তোকে এই জীবন কাটাতে দেব না। আমি তোকে এই বিধবার জীবন কাটাতে দেব না। তোকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। ছায়া, একবার ভাব তো, যখন দেখবি তোর ডিজাইন করা ড্রেস পরে মডেলরা র্যাম্পে হাঁটছে, তোর কেমন লাগবে? দেখবি চারিদিক হাততালিতে ভরে উঠবে। স্বপ্ন দেখাচ্ছিস? তোর কি মনে হয় আলো, আমি পারবো? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। স্বপ্ন তো মানুষই দেখে, বল? তুই পারবি না তোর স্বপ্ন পূরণ করতে? ছায়া,
এই ভাঙাচোরা সংসারটাকে আবার জোড়া লাগিয়ে আমি আপনার হাতে তুলে দেব। কি করতে যাচ্ছিলে তুমি এটা? কেন এরকম করলে? তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? আমি অফিসার, আমার বোন ঠিক কি করেছে? কি আর করবে, বন্ধু বান্ধব নিয়ে বারে পার্টি করছিল। আমি চলেই যাবো। ছায়া প্লিজ পাগলামো বন্ধ কর। এই আকাশ আকাশ দরজাটা বন্ধ করো তো। চোখের জলটা মুছুন আলো। মাঝে মাঝে আমাদের মনের ভেতর যে দুঃখ, স্ট্রেস, টেনশন, এগুলোকে বয়ে যেতে দিতে হয়, তা না হলে মনের চাপ বাড়ে। মনের চাপ কখনো বাড়তে দিতে নেই আলো। এই যে সবাইকে সামলাতে গিয়ে তোমার মনের মধ্যে যে চাপ পড়ছে, যে স্ট্রেসটা পড়ছে, আমার তোমাকে নিয়ে খুব ভয় করছে আলো। কিসের ভয়? এইসব সামলাতে গিয়ে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে না তো? ভেঙে পড়বে না তো? আলো আলো, তাহলে আমি কি করবো? আমার কি হবে? আমার কিচ্ছু হবে না, আমার কথা চিন্তা করো না আকাশ। আমি একদম ঠিক আছি। আমাকে তো ঠিক থাকতেই হবে, আমাকে যে স্ট্রং থাকতেই হবে, তা না হলে এই সংসারটা ভেসে যাবে। আর আকাশ, তুমি তো আমার পাশে আছো। তুমি আমার পাশে থাকলে আমার কোনো কষ্টই কষ্ট নয়, বরং তুমি পাশে থাকলে আমি অনেক মনের জোর পাই। অর্থা পাই, লীনা, ছায়া, এদের সবার প্রবলেম আমাকে সলভ করতে হবে। এদের সবাইকে আবার আগের মতো হাসি খুশি করে তুলতে হবে। আবার আমাদের সংসারটাকে আগের মতো করে তুলতে হবে। আমি তো মাকে কথা দিয়েছি যে মা আর কাকিমণিকে আবার নিজেদের বাড়িতে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আবার তারা নিজেদের সংসার ফিরে পাবে। সমাজের সামনে আবার আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। একি আলো, তোমার মাথা ব্যথা করছে নাকি? এসো সেদিকে, এসো, আমি মাসাজ করি। না, আমি ঠিক আছি। ওই একটু তেল মালিশ করে নিলেই ঠিক হয়ে যাবে। আমি বরং যাই, রান্নাঘরে যাই, গিয়ে দেখি কোনো কাজ করতে হবে কিনা আমাকে। যাই। এই যে বললে মাথা ব্যথা করছে, তাহলে রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? একটু রান্নাঘরে না গেলে চলবে? যদিও জ্যাঠাইমা কোনো কাজ করতে দেন না, তবুও আমাদের তো নিজে থেকে কাজ করতে চাওয়া উচিত নাকি? তা তোমার মাথা ব্যথার কি হবে? ও এমনি সেরে যাবে। তাই নাকি? এই না তুমি বললে তেল দিয়ে মাথায় মাসাজ করলে তোমার মাথা ব্যথাটা কমে যাবে। তা আমাকেই তো বলতে পারতে, আমি হেড মাসাজ করে দিতাম। কি? তুমি হাসছো? আলো, তুমি কিন্তু আমাকে একদম আন্ডার এস্টিমেট করবে না। তোমার কোনো আইডিয়াই নেই আমি কত ভালো হেড মাসাজ করতে পারি। বাবা, কত বড় মালিশওয়ালা এলো রে আমার। মানছো না তো? ঠিক আছে, এদিকে এসো এদিকে। একদম কথা নয়, চুপ করে বসো এখানে। কি দরকার ছিল? আরে ঠিক হয়ে যেত। सर जो तेरा चकराए और दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए। सुन सुन सुन, अरे बेटा सुन, इस चंपी में बड़े बड़े गुण। लाख दुखों की एक दवा है, क्यों ना आजमाए। काहे घबराए, काहे घबराए, काहे घबराए, काहे घबराए,
काहे घबराए काहे घबराए। সত্যি আলো, তোমার মুখে এইটুকু হাসি যে আমার কাছে কত দামি তা তুমি বুঝবে না। এই দামি হাসিটুকু দেখার জন্য আমি সব করতে পারি, সব। হচ্ছে না যে ছবিটা আঁকার চেষ্টা করছি সেই ছবিটা কিছুতেই হচ্ছে না। অসহ্য অসহ্য অসহ্য। এই জন্য আমি আলোকে তখন বললাম যে বাড়িতে আমি কিছুতেই আর থাকবো না। যে বাড়িতে আপাত মস্তকে এরকম একটা ব্যাকডেটেড ফ্যাশনের নমুনা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, সেই বাড়িতে আর যাই হোক ফ্যাশন ডিজাইনার হওয়া কিছুতেই যাবে না। না চায় না, ছবিটা ঠিক হয়নি। মায়ের খাওয়ানো এইসবগুলার কলা খেয়ে ওর একটা ভুঁড়ি তো হবেই, আর তার সাথে মাথায় একটা টাকও পড়বে। টাক আর ভুঁড়িটাও ছবিতে এঁকে দিই। কি ওনার ঘরে এখনো আলো কেন জ্বলছে? তার মানে উনি কি এখনো ঘুমোননি? এত রাত থেকে কি করছেন উনি? আর আমি তো আজ শব্দ করে গার্গেলও করিনি, গানও শুনিনি। তাহলে তো ওনার ঘুম না আসার কোনো কারণ নেই। খাবার ঘরেও দেখলাম যে খাবারটা এখনো ঢাকা দেওয়া রয়েছে। খোঁজ নিয়ে দেখবো নাকি একবার। উনি এত রাতে কাগজে কি লিখছেন, নাকি কিছু আঁকছেন? আর সারা ঘরের মেঝেতে অত কাগজ ছড়ানোই বা কেন? আমি কি একবার ওনার খোঁজ নেব? না বাবা থাক, যদি ও রেগে যাই। কিন্তু রেগে যাবে তার ভয় একটা মানুষের খবর নেব না। এমনিতেই উনি খুব দুঃখী, ওনার জন্য আমার খুব কি হলো? হাত ধরলে কেন? আর দরকার নেই, হয়ে গেছে। না না, আমি মাসাজের ফুল রাউন্ডটা কমপ্লিট করবই। আর শোনো আলো, তুমি না কিপটেমো করতে পারবে না। এই যে মাসাজ দিচ্ছি এর জন্য কিন্তু আমার প্রাপ্য আমার চাই। প্রাপ্য? কিসের প্রাপ্য? হ্যাঁ, কিসের প্রাপ্য শুনি? নিজের বউয়ের মাথায় একটু তেল মালিশ করে দিয়েছেন বলে টাকা চাইছেন? তা কত টাকা শুনি? টাকার কথা তো আমি বলিনি। আরে কি 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 হচ্ছেটা কি? আরে কি? দাঁড়াও 1 মিনিট। এ কি
দরজা কেন বন্ধ করছো? আমার ইচ্ছে। কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছো তুমি? দেখো, আমার প্রাপ্য কি করে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মানে? মানে LOVE। না আকাশ, না। প্লিজ আজ আর আমাকে আটকেও না।